হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অফস্লো রাইড। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর প্রথমেই বলে নিচ্ছি, এটা কোনো মোটর ব্লগ হবে না, এটা ট্যুরিস্ট টাইপের ব্লগ হবে। বন্ধুরা মিলে সবাই মিলে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথা থেকে কোথায় যাবো, সব কিছু তোমাদের ব্লগের মধ্যেই জানাবো। তো চলো, ব্লগটাকে দেখতে থাকো। এই দেখো, এখানে সবাই চলে এসছে, পুরো ফুল গ্যাং। চলো এবার যেতে থাকি। সবাই ফুল টিম পুরো বেরিয়ে পড়েছে, চলো। সোনারপুর স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনে উঠবো এখান থেকে শিয়ালদা যাওয়ার জন্য। তো ফাইনালি ট্রেনটা শিয়ালদায় ঢুকে আছে, আর শিয়ালদা থেকে নেমে আমরা বাস ধরতে যাব হাওড়া যাওয়ার জন্য। চলো যেতে থাকি। দেখতেই পাচ্ছ তোমরা, এরা বাসে উঠে সকাল সকাল খেচাল করা শুরু করে দিয়েছে মাসির সাথে। মাসিকে সকালবেলা কলা দিলাম। এবারে হাওড়ায় চলে এসেছি, হাওড়া থেকে এবারে দেখি ট্রেন ধরতে যাব, দেখা যাক। চলো, সকাল সকাল হাওড়া স্টেশনের ভিউটা শুধু দেখো তোমরা। মেঘলা মেঘলা ওয়েদার, সাথেই আমাদের হাওড়া স্টেশন। দেখো সব ভিউটা দেখো, ভিউটা দেখো। হাওড়ায় চলে এসেছি, সবাই মানে এত সকালবেলা উঠেছে, তো এখন থেকেই ক্লান্ত হয়ে পড়েছে। আবার জানি না 4-4.5 ঘন্টা জার্নি কেমনভাবে করবে এরা। তো দেখতেই পাচ্ছ, সবাই ক্লান্ত, সবাই ক্লান্ত। আমাদের দাদা ঘুমাচ্ছে, আর ওইদিকে আমাদের সন্তু দাদা, আর কি হয়েছে কে জানে। দাদা, সন্তু তোমার কী হয়েছে বলে দাও একটুখানি, কী হয়েছে দাদা তোমার? সকাল সকাল এরকম হয়ে আছে কেন বলো? ঘুম পাচ্ছে, আর ট্রেনে উঠে ঘুমাবে তুমি। তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের একে ভাইকে সবাই ব্যাগ নিয়ে নিয়েছে, সবাই ফটোশ্যুট করছে, ওকে সব ব্যাগগুলো দিয়ে দিয়েছে। দেখো শুধু একবার দেখো কতটা নির্যাতন করছে, দেখো। হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি, এবার হাওড়া থেকে দীঘার জার্নি এখান থেকে স্টার্ট হচ্ছে। তো চলো, জার্নিতে সাথে থাকো, চলো চলো। সবাই এক জায়গায় হয়েছে, আর ঝামেলা হবে না হয় কখনো। এই আর কি ঠাট্টা হচ্ছে, ওইটাই থাকছে, ওই গায়ে জল দিচ্ছে, ওই গায়ে জল দিচ্ছে। মাঝখান থেকে আমরা যে কম্পার্টমেন্টে আছি পুরোটাই জলে জলাকার করে দিয়েছে, শুনেকে দিয়ে এসেছে আমাদের সিটগুলো মোছাচ্ছে। যখন পর সবে মাত্র তমলুক স্টেশনে ট্রেনটা ঢুকছে, এখনো পর্যন্ত কতটা জার্নি কেউই যায় না, জানি না কখন আমরা দীঘাতে পৌঁছাবো।
তমলুক ক্রস করে আস্তে আস্তে ট্রেনটা কাঁথির দিকে যাচ্ছে, কাঁথি স্টেশন থেকে। আর বেশি দূর না আমাদের দীঘা, তো আর 25-30 মিনিটের মধ্যে হয়তো আমরা দীঘা পৌঁছে যাবো। দেখি যেতে থাকি। ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর সবে দীঘা এন্ট্রি করলো। 4-4.5 ঘন্টা একদম টানা জার্নির পরে দীঘা এন্ট্রি। তো ফাইনালি দীঘায় পৌঁছে গেলাম। আর এই ট্রেনের জার্নি আমাদের এখানেই শেষ হলো। এবারে দীঘা থেকে বেরোবো, কোন হোটেল থাকবো, কোথায় থাকবো দেখে খুঁজতে হবে, বুঝতেই পারছো। তো চলো যেতে থাকি। অনেক হোটেল খোঁজাখুঁজির পর শেষে আমাদের এই হোটেলটা পছন্দ হয়েছে, তো ভেতরে যাই গিয়ে দেখি হোটেলটা কেমন। আর এখানে ভাইরা সব জিজ্ঞেস করে নিচ্ছে পার ডে ভাড়া কত, রুম চার্জ, সার্ভিস চার্জ কত, এখন আগে থেকে জিজ্ঞেস করে নিচ্ছে সব। শেষে রুম নেওয়া কমপ্লিট হলো, রুমের দিকে যাওয়া হচ্ছে, দেখি কেমন রুম দিয়েছে। বাহ, বেশ মোটামুটি ভালোই রুম পাওয়া গেছে। আর এখানে 4টে বেড আছে, আমাদের সবাই আরামসে হয়ে যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুনি, একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি কোথাও ভুল হয়ে থাকে একটু জানিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।